উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও মুজিব বর্ষের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। এই উপলক্ষে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম জেলা পর্যায়ের অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে। চলছে সুদৃশ্য প্যান্ডেল নির্মাণ সহ সাজসজ্জার কাজ। এছাড়া শপথ গ্রহণের জন্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মহড়াও চলছে। গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে সারা দেশের মানুষের সঙ্গে শপথ বাক্য পাঠ করবেন গোপালগঞ্জের সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষ। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে গোপালগঞ্জের মূল কেন্দ্র হিসেবে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে। এই উপলক্ষে সাজসজ্জার পাশাপাশি শপথ গ্রহণের মহড়াও চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ বাক্য পাঠ করার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নবীন প্রবীণ সকল মানুষের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ বাক্য পাঠ করাবেন, এতে আমরা খুবই আনন্দিত। এই শপথের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলব। আমরা সেই শপথ বাক্যে সবাই একসাথে অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকের জীবন আদর্শ এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য এলইডি স্ক্রিন স্থাপন ও প্যান্ডেল নির্মাণ সহ সকল প্রস্তুতি 15 ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। যেখানে বসবে লোকজন সেখানে পরিষ্কার সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এলজিইডি গোপালগঞ্জ হাতে নিয়েছে। কাজটি আগামী কাল সকালের ভিতরে সম্পন্ন করা হবে। গোপালগঞ্জের জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে এদিন শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান গোপালগঞ্জ জেলা প্রশাসক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী যে শপথ পাঠ করাবেন, অন্যান্য জেলার সাথে সাথে আমাদের গোপালগঞ্জ জেলাতেও আমাদের সব রকমের প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের জেলাতে আমরা 3টি পর্যায়ে এই প্রোগ্রামটি করবো। সেটি প্রথমত যে জেলা পর্যায়ের একটি অনুষ্ঠান, দ্বিতীয়ত আমাদের উপজেলা পর্যায়ে এবং তৃতীয়ত আমাদের ইউনিয়ন পর্যায়ে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহান বিজয় দিবসে এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। অচিরেই বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এমনটাই মনে করছেন গোপালগঞ্জবাসী। গোপালগঞ্জ থেকে সঞ্জয় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন।